জাতীয় পতাকার ডিজাইন পরিবর্তনের গুজব, সরকারের খণ্ডন ও জনগণের প্রতিক্রিয়া। জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা, পরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজব, যাতে বলা হচ্ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে, জনমতে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করে। তবে সরকার দ্রুত এই গুজব খণ্ডন করে জানিয়েছে, জাতীয় পতাকায় কোনো ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেই। গত 14 জুন সন্ধ্যায় ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে প্রচার হয় যে বাংলাদেশ সরকার পতাকার সবুজ রঙের ছায়া ও লাল বৃত্তের অবস্থান পরিবর্তন করতে যাচ্ছে। কেউ কেউ দাবিও করে বসেন, নতুন ডিজাইনে আধুনিকতা আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজবটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং অনেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 15 জুন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, জাতীয় পতাকার ডিজাইন পরিবর্তনের কোনো সরকারি প্রস্তাব, প্রক্রিয়া বা পরিকল্পনা নেই। এটি সম্পূর্ণ গুজব। সরকারের ভাষ্য অনুযায়ী এই ধরনের গুজব উদ্দেশ্যমূলক এবং জাতীয় ঐক্য বিনষ্ট করার প্রচেষ্টা হতে পারে। জনগণকে সতর্ক থেকে এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই গুজব ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক কর্মীদের অনেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একজন নাগরিক লেখেন, জাতীয় পতাকা আমাদের মুক্তিযুদ্ধের রক্তমাখা প্রতীক, এটা কোনো ডিজাইন পরিবর্তনের বিষয় নয়। আরেকজন বলেন, এটা শুধু গুজব নয়, এটা দেশদ্রোহিতার শামিল। জাতীয় পতাকা সংক্রান্ত নিয়ম বাংলাদেশের সংবিধান এবং জাতীয় পতাকা বিধিমালা স্পষ্টভাবে নির্ধারিত। কেউ ইচ্ছাকৃতভাবে পতাকার ডিজাইন বিকৃত বা মিথ্যা প্রচার চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সরকারি পর্যায়ে এই গুজবের সূত্র উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ইতোমধ্যে কয়েকটি ভুয়া পেজ চিহ্নিত করা হয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে গুজব কতটা দ্রুত সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এর বিরুদ্ধে সরকারের সক্রিয় ভূমিকা কতটা জরুরি। জাতীয় পতাকা আমাদের আত্মপরিচয়ের প্রতীক। এটি নিয়ে যে কোনো ধরনের গুজব হাস্যকর হলেও আমাদের ঐক্য ও জাতির আবেগে আঘাত আনতে পারে। তাই সচেতনতা, যাচাই বাছাই এবং আইনানুগ পদক্ষেপই হতে পারে এমন গুজব রোধের সঠিক পথ। শায়লা শারমিন রিমা, নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।